আসসালামু আলাইকুম। আজকের লাস্ট আওয়ার লেকচারের আমি ডক্টর তানভীর সাজিদ আছি আপনাদের সাথে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেটা থেকে প্রায় প্রতিবারই দেখা যায় রেসিডেন্সি ডিপ্লোমায় প্রতিবারই কোশ্চেন আসে। সেটা হলো নিউমেরিক্যাল এবং স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি। নিউমেরিক্যাল এবং স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি, এই নিউমেরিক্যাল এবং স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি আমি যদি আপনাদের বলি, নিউমেরিক্যাল মানে নাম্বারের যে সমস্যাগুলো সেগুলো আমরা বলি নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটি, এবং স্ট্রাকচারাল ক্রোমোজোমের স্ট্রাকচারাল যে সমস্যাগুলো সেগুলোকে আমরা বলি স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি। সো এই ছকটা থেকে প্রতিবারই ইনফিনিটি স্টার প্রতিবারই কোনো না কোনোভাবে কোশ্চেন আসতেছে। এই দুইটা ছক আসলে কি বলা হয়েছে, এই একটা ছক এবং এই একটা ছক, এই দুইটা ছক আসলে কি বলা হয়েছে? এই দুইটা ছকে মেইনলি বলা হয়েছে ওভারঅল ক্রোমোজোমাল ডিজিজগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। সেটা কি নিউমেরিক্যাল বা নাম্বার অনুযায়ী, এবং রিকারেন্ট ডিলেশন মাইক্রো ডিলেশন মিনস স্ট্রাকচার অনুযায়ী ভাগ করছি। সো নাম্বার অনুযায়ী আমরা যে ভাগ করছি সেগুলার কিছু ডিজিজ দেওয়া আছে, এবং স্ট্রাকচার অনুযায়ী যে ভাগ করছি সেগুলার কিছু ডিজিজ দেওয়া আছে। সো নাম্বার অনুযায়ী যে ভাগ করছি সেগুলো আসলে কীভাবে বলা হয়েছে, এটা বলা হয়েছে দেখেন ট্রাইজোমি 21। ট্রাইজোমি মানে কি? ট্রাইজোমি মানে একটা ক্রোমোজোম বেশি, মানে 21 নাম্বারে আমরা জানি প্রতিটা ক্রোমোজোমে দুইটা থাকার কথা। সেই 21 নাম্বারে যদি একটা বেশি ক্রোমোজোম চলে আসে সেটারে বলা হয় ট্রাইজোমি 21, এবং এটার নাম হলো ডাউন সিনড্রোম। এবং 18-এ যদি একটা বেড়ে যায় সেটার নাম হলো এডওয়ার্ড সিনড্রোম। 13-এ যদি একটা বেড়ে যায় সেটার নাম হলো পাটাও সিনড্রোম। এবং ক্লিন ফিল্টার সিনড্রোম বলা হয় যদি একটা এক্স বেড়ে যায় সেটাকে আমরা বলি ক্লিন ফিল্টার সিনড্রোম। একটা ওয়াই বেড়ে গেলে এক্স ওয়াই ওয়াই সিনড্রোম, এবং একটা এক্স বেড়ে গেলে সেটাকে আমরা বলি ট্রিপল এক্স সিনড্রোম, এবং এখানে একটা এক্স কমে গেলে কিন্তু সেটাকে আমরা বলি টার্নার সিনড্রোম। তার মানে প্রথমে নামগুলো এবং তার ক্যারিও টাইপগুলো আপনার আসলে মনে রাখতে হবে। সো ভাই এখান থেকে কীভাবে কোশ্চেন আসে? প্রথম কথা, এখান থেকে কোশ্চেন আসবে যে হুইচ অফ দ্য ফলোয়িং আর নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটিস। আপনি নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটিসের নামগুলো মনে রাখবেন, আর স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিসের নামগুলো মনে রাখবেন, মানে ডি জর্জি সিনড্রোম, প্রাডার উইলি সিনড্রোম, অ্যাঞ্জেলম্যান সিনড্রোম, উইলিয়াম এবং স্মিথ ম্যাগনিস সিনড্রোম। সো এরপর আপনার কিভাবে কোশ্চেন আসতে পারে ভাইয়া? এটা ছাড়াও বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। সেটা হলে আপনাকে কোশ্চেন করতে পারে যে হুইচ অফ দ্য ফলোয়িং আর অটোজোমাল নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটিস। একটু চিন্তা করে বলেন তো, অটোজোমাল নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটি, নট সবগুলা বলে নাই, মানে নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটিসের মধ্যে অটোজোমালগুলা চাইছে। তাহলে অটোজোম মানে কি? আমার 1 থেকে 22 পর্যন্ত সবই অটোজোম, বাকি দুইটা সেক্স ক্রোমোজোম। তার মানে 21 নম্বরে যদি কোনো সমস্যা হয় সেটা কোথায় পড়বে, অটোজোম না সেক্স ক্রোমোজোমে? অবশ্যই অটোজোমাল। 18-তে যদি সমস্যা হয় কোথায় পড়বে? অটোজোমে। 13-তে যদি সমস্যা হয় কোথায় পড়বে? অটোজোমে। তারপর ক্লিন ফিল্টার সিনড্রোম, এটা সমস্যা কোথায়? এক্সে, সো এটা সেক্স ক্রোমোজোমাল। সো এই তিনটা হলো আমার অটোজোমাল নিউমেরিক্যাল। কোশ্চেন যদি আলাদা করে আসে বিভিন্ন সময় দেখবেন লাস্ট আওয়ারে অটোজোমাল নিউমেরিক্যাল আসছে। এবার যদি কোশ্চেনটা একটু ঘুরে আসে যে সেক্স ক্রোমোজোমাল নিউমেরিক্যাল, সেক্স ক্রোমোজোমাল নিউমেরিক্যাল বললে কী হবে? এই তিনটা বাদ এই নিচেরগুলা চলে আসবে, যে ক্লিন ফিল্টার সিনড্রোম, এক্স ওয়াই ওয়াই, ট্রিপল এক্স এবং হলো টার্নার সিনড্রোম। এখন যদি আপনাকে আরও কোশ্চেনটা ঘুরায় দেয় যে হুইচ অফ দ্য ফলোয়িং নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটিস অ্যাসোসিয়েটেড উইথ ডিক্রিজ নাম্বার অফ ক্রোমোজোম, তাহলে কি বলবেন? দেখেন এটাও বাড়ছে, এটাও 18-তে বাড়ছে, এটাও 13-তে বাড়ছে, এটাও ক্লিন ফিল্টারে বাড়ছে, শুধু কমছে হলে এই টার্নার সিনড্রোম। তখন অ্যান্সার কি হবে? টার্নার সিনড্রোম। ভেরি গুড। আচ্ছা, আরেকটা কোশ্চেন স্যাররা দেয় যখন আপনারা সব পেরে গেলেন, তখন স্যাররা আরেকটা কোশ্চেন দেয় হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, কি ট্রু দিয়ে দেবে? যে ডাউন সিনড্রোম কি বাবা 21 নাকি 18, এডওয়ার্ড সিনড্রোম কি 18 না 13, এইভাবে স্যাররা ক্যারিওটাইপ দিয়ে দিবে। এজন্য মনে রাখবেন ঝামেলা বাঁধায় স্যাররা এই দুইটার মধ্যে, এডওয়ার্ড আর পাটাও। সো এডওয়ার্ডটা এইভাবে মনে রাখবেন, এটা কি 18, সো 18-এর ই এবং এডওয়ার্ডের ই। আর ক্যারিওটাইপগুলো মুখস্থ রাখতে হবে যে কোন ক্যারিওটাইপ কোনটা, যে ক্লিন ফিল্টারের কোনটা, এক্স ওয়াই ওয়াই কোনটা, ট্রিপল এক্স কোনটা, এই সিনড্রোমগুলো মনে রাখতে হবে। আমার মনে হয় এখান থেকে যতগুলা কোশ্চেন আসে তাহলে সবগুলা কোশ্চেন পারবেন। তাহলে আমি যদি অ্যাজ এ সামারি করি, সামারি হলো আমার ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি দুই ধরনের, নিউমেরিক্যাল এবং স্ট্রাকচারাল। এবং নিউমেরিক্যালের মধ্যে যে ডিজিজগুলো আছে সেগুলোর মধ্যে 3টা আছে অটোজোমাল, বাকিগুলো আছে সেক্স ক্রোমোজোমাল। এর মধ্যে একটা হলো আমার ডিক্রিজ নাম্বার অফ ক্রোমোজোম, এবং
আপনাকে যদি কোনটা কোন ক্রোমোজোম সেটা দিয়ে বলা হয় সেটাও আপনি পারবেন, এবং যদি বলা হয় হুইচ অফ দ্য ফলোইং ইজ স্ট্রাকচারাল ডিজিজ, ফলে আপনি নামগুলো মুখস্থ করলেই পেরে যাবেন। তার মানে আপনার মোটামুটি ধরে নিতে পারেন একটা থেকে দুইটা নাম্বার, যদি 200 নাম্বার হয় সেখান থেকে একটা থেকে দুইটা নাম্বার আপনি ইতিমধ্যেই পেয়ে গেছেন এই কোশ্চেনের সলভ করার মাধ্যমে। সো আমি ডাক্তার তানভীর সাজিদ এখানেই আজকের ছোট্ট আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।